রেকর্ড হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আজকের ক্লাসটা রেকর্ড না করলে হয়তো। যাই হোক, আজকে জাস্ট আপনাদের ইন্ট্রোডাকশন ক্লাসটা, মানে জাস্ট মনে করেন আমার পরিচয়টা দিব আর আপনাদের পরিচয় নিব, এটাই আজকের ক্লাস। আর এই যে কোর্স মডিউলটা নিয়ে একটু কথা বলবো, হ্যাঁ। আর এসইও বিষয়টা নিয়ে একটু কথা বলবো। যারা একদম নিউ তারা তো জানেনই না এসইও কি, হ্যাঁ। বা এসইও এসইও শিখে আমাদের কি লাভ হবে, হ্যাঁ। এসইও শিখে কোথায় কোথায় কাজ করতে পারবো, হ্যাঁ। এসইওর বর্তমানে ডিমান্ড কিরকম, ফিউচার ডিমান্ড কিরকম, এগুলো নিয়ে একটু কথা হবে। আচ্ছা, কি কি অ্যাড করতে হবে এটা বিষয়টা একটু শেষ করি। গুগল মাই বিজনেস, তারপরে ই স্যার কমার্স এসইও। ই কমার্স এটার এসইও সাথে আছে, কি এটা এই একটা যে ভালো বিষয়। ই কমার্স এসইও, ই বিং সার্চ কমার্স। কনসোলটাও দেখাবেন গুগল সার্চ কনসোলের সাথে? জি। বিং সার্চ কনসোল মানে গুগল সার্চ কনসোলের সাথে এটাও কি দেখাবেন? এটা এটা কি দেখানোর প্রয়োজন আছে নাকি? বিং সার্চ কনসোলের এটা বিং 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 এর এসইও কি এখন ওটা শেখাবো না, হ্যাঁ। গুগলের এসইওটাই শেখাবো। আচ্ছা। তারপর হচ্ছে আর কি কি। ভাই আসসালামু আলাইকুম, শুরুতে একটা কথা জেনে নিতে চাচ্ছিলাম, ক্লাসগুলো কি সম্পূর্ণ ফ্রি নিবেন নাকি মাঝখানে আবার পেইড কোর্স বা তারপর এমন কিছু? আচ্ছা ভাই, একটা বিষয় কি, আহ কোর্সটা আপনার ফ্রি, হ্যাঁ। বাট রেজিস্ট্রেশন ফি আছে 100 টাকা, আর পরে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। মানে কোর্সের মাঝে বা আপনার হচ্ছে কোনো সময় টাকা আপনার হচ্ছে নিব না, বা কোনো টুলস এর জন্য টাকা নিব না, হ্যাঁ। বা কোনো কিছু দেওয়ার নাম করে টাকা পয়সা চাইবো এরকম না। ফার্স্টের দিকে কোর্সের একটা রেজিস্ট্রেশন ফি আছে, ওইটা দিবেন, এটাই আর কি। স্যার আর হচ্ছে আমার আপনারা যারা মানে কোর্স ফিটা দিবেন, আর আপনাদের জন্য আর একটা রাখছি, সুযোগ আছে। আপনারা এখানে এসইও শিখতেছেন, পাশাপাশি আপনারা ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস যারা শিখতে চান তাদেরকেও মনে করেন তারাও কোর্স কি বলে জাস্ট এইটার 100 টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে ওই দুইটা কোর্সও করতে পারবেন। ওই দুইটা কোর্সের জন্য আর টাকা দিতে হবে না যদি করতে চান আর কি। এই হচ্ছে বিষয়। আর ভাই ভাইয়া একটা আজ কথা, রাত 9টার সময় একটা ব্যাচ রাখছিলেন ওই গুগল ইয়ার্স ইয়া নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই যে গুগল অ্যাডস এর, হ্যাঁ গুগল অ্যাডস এর তাহলে ওইটা। এই এই 100 টাকা দিয়ে কি ওই কোর্সটাও করা যাবে, আহ, না সেটার জন্য আলাদা? আপনি করতে পারবেন ভাই, 100 টাকা দিয়ে আপনি ওই কোর্সটাও করতে পারবেন, সমস্যা নাই। ও, ওটার জন্য কি কোনো টুলস ফি দেয়া লাগবে ভাই? টুলস ফি দেওয়া লাগবে না, কোনো টুলস ফি নাই। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই। আমি আপনারা এই যে আমার এখানে কোর্সটি করবেন, এই এসইও শিখতে গেলে কিন্তু আপনাদের একটা ওয়েবসাইট লাগবে ওয়ার্ডপ্রেস এর প্র্যাকটিস করার জন্য, বুঝতে পারছেন? তো হ্যাঁ ওইটাও হ্যাঁ আমি হ্যাঁ। আমার সি প্যান হোস্টিং নিয়ে আছে, হ্যাঁ। তো আমি আপনাদেরকে সাবডোমেন দিব না, আর হোস্টিং নিয়ে আছে, তো ওয়ার্ডপ্রেস সাইটের অ্যাক্সেস দিব না, হ্যাঁ। আপনারা আচ্ছা যাতে আচ্ছা। প্র্যাকটিস করতে পারেন সহজে। আসলে হয় কি, ওই যে আহ, মানে আপনারা তো এখন টাকা দিয়ে ওয়েবসাইট কিনতে পারবেন না, তাই না? মানে হ্যাঁ এখন ভাই, তা একদম শুরুর দিকে এখন কাজ নাই, কাজ পাবেন না এখন তো, আর টাকা পয়সা হ্যাঁ। ওইভাবে খরচ করাটাও ঝামেলা। সো অনেকে চাইবেন না আর কি ওইভাবে করতে আর কি, এই ভাই একটু জন্য কথা বলতে পারি? আমি এখন আপনাদের জন্য আর কি ফ্রি, কি বলে, ডোমেন হোস্টিং কিনে আমি ওইটা অ্যাক্সেস দেওয়ার কি করছি, ব্যবস্থা করছি আর কি, প্র্যাকটিস এখন করার। ভাই মনে করেন যে ফেসবুক গুগল সব জায়গায় শুধু ফ্রি ক্লাস ফ্রি ক্লাস ফ্রি ক্লাস, বা রেজিস্ট্রেশনও করি, কিন্তু 3-4 ক্লাস পর দেখা যায় যে টুলস ফি লাগবে, যে আমাদের ক্লাস ফ্রি ঠিক আছে কিন্তু টুলস ফি, সেটা একটা হাইলি কস্ট। কি টুলস ফি নাই ভাই? আমি এটা একটু না বলবেন, না, আমি জানি না আর কি, আপনাদের আমি আজ আপনার পর্যন্ত এখানে ফেস না, করি নাই। হ্যাঁ আপনার এখানে মানে আমি দেখতেছি যে ট্রাস্টিফাই একটা আইটি আছে, তারপর স্কাইলাইন আইটি আছে, ওদের কোর্স রেজিস্ট্রেশন করছিলাম, তো ওরা সিপিএ আচ্ছা, মার্কেটিং করায়। তো প্রথমেই হ্যাঁ, শুধু ফ্রি, আপনার মতো। তারপর তারপর দেখা যায় 3 থেকে 4টা ক্লাস হওয়ার পর যে আপনাদের কোর্স ফ্রি, কিন্তু এই টুলস এর জন্য 510 টাকা বা 1020 টাকা স্কাইলাইট এরকম থেকে দেওয়া আমার লাগবে, নাহলে 1500 আপনারা টাকা পরবর্তী খরচা ক্লাস গেছে। ও করতে পারবেন আচ্ছা, না। এরকম এরকম টাকা ঠিক পয়সা আছে, ভাই আমার এখানে এরকম নাই, হ্যাঁ? এইরকম ভাই। আমার এখানে এরকম হবে না, আপনার এখানে সেটাই কষ্ট ভাই, যে হবে।
কি বলে দেখতেছি যে রেজিস্ট্রেশন ফিটা দিবেন এটাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ভাই, আর ঠিক আমার আছে। ভাই কোর্সটা যেটা আমি কোর্স ফি আমি আসলে এই কোর্সটাতে 100 টাকা তো তেমন বড় অ্যামাউন্ট না 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 মনে ভাই, করেন ফ্রিতেই সেটা করাচ্ছি আর কি। না না তো ভাই, আপনার একটা ইয়ে আছে, এটা কোনো এটা বড় আসলে অ্যামাউন্ট আমার না। মনে করেন এই যে আমার শিখতে চাই এটার একটু ব্র্যান্ডিং প্রমোশনের কারণে আর কি করা। হ্যাঁ, জি ভাই। আচ্ছা স্যার আমার একটা কোশ্চেন ছিল, করব? জি মানে আমি আপনি তো আমাদের মানে এই কোর্স মডিউলটা কমপ্লিট করে দিবেন, কিন্তু মানে ফ্রিল্যান্সিং এর উপরে যে ক্লাসগুলো ওগুলা করাবেন না? ওই যে ফাইবার আপওয়ার্কের, হ্যাঁ হ্যাঁ, সরি ফাইবার ফাইবারের বা উপরে আর আপওয়ার্ক। আপওয়ার্ক না, সরি শুধু ফাইবারের উপরে আর কি ক্লাস আর নেওয়া যায়, ফাইবার মার্কেট মানে প্লেস। যে আচ্ছা এই যে আমি একটা দিচ্ছি দেখেন সবাইকে, আমার এই শিখতে চাই ইউটিউব চ্যানেলের লিংকটা দেওয়া হয়েছে। হ্যাঁ, এখানে কিন্তু আপনাদের ক্লাস রেকর্ডিংটা পাবেন, বুঝতে পারছেন? আচ্ছা এখানে আউট অফ এখানে প্লে লিস্ট মার্কেট করা প্লেসে আছে, কিছু দেখাবেন না? প্লে লিস্ট করে দিব। হ্যাঁ, আচ্ছা এখানে আপনাদের হচ্ছে ব্যাচ মনে হয় যত সম্ভব 4 অথবা 5। হ্যাঁ, তো এখানে ব্যাচ 3 অথবা 4 মনে হয়, যাই হোক ব্যাচ 3 অথবা 4। তো আপনার হচ্ছে এখানে প্লে লিস্ট করে দিব, না আপনারা এখান থেকে দেখে নেবেন ক্লাস রেকর্ডিং গুলো। হ্যাঁ, এই যে আপনার ভাই ওই আউট অফ মার্কেট ভাইয়া, ওয়েবসাইটের লিংকটা দিছি, সরি ইউটিউব চ্যানেল লিংকটা দেখেন চ্যাট বক্সে দেওয়া হয়েছে। তো সবার কাছে অনুরোধ থাকবে আপনারা দয়া করে স্যার, এটা আমি সাবস্ক্রাইব আগেই করবেন। ইয়া সাবস্ক্রাইব করে দিয়েছি। ওকে, ধন্যবাদ। স্যার এটা সাবস্ক্রাইব করে রাখছি আগে। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে আর আহ, আমাদের মানে বিভিন্ন রকম যেমন মানে ওই যে যেমন অডিটের কি বলে রিপোর্ট ইটি এগুলো মানে টুকিটাকি কিছু দিয়ে আপনি হেল্প করবেন না স্যার? মানে কি বললেন, সরি একবার বলুন। মানে আমার তো মনে হচ্ছে আপনি একজন এসইও এক্সপার্ট, তাই না? হ্যাঁ হ্যালো। হ্যাঁ, বলেন বলেন, শুনতেছি, বলেন। তো আমার মনে হচ্ছে আপনি একজন এসইও এক্সপার্ট, আর পাশাপাশি মনে হয় মানে মার্কেট প্লেসে আপনি কাজ করেন। তো এরকম আপনি জি, যখন মানে কাজ করেন বা বিভিন্ন রকম পোর্টফোলিও তো আপনার দখলে আছে, তো এরকম জি, টুকিটাকি জি। যে জিনিসগুলো পোর্টফোলিও বা আহ, একটা ক্লায়েন্টের ওয়েবসাইট যখন আপনি অডিট দেন তখন সেটার মানে দুই একটা নমুনা আমাদের যদি দিতেন, মানে আমাদের জন্য ব্যাপারগুলো বুঝতে সহজ হতো। এরকম ঠিক হেল্প কি আছে, আমরা আমি পাবো? এটা দিব না, সমস্যা নেই, দেখাবো না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা আর এখানে হচ্ছে, আচ্ছা আমার ইন্ট্রোডাকশনটা আসলে দেখে দেওয়া উচিত ছিল। আচ্ছা আমার ইন্ট্রোডাকশনটা আমি আপনাদেরকে দিয়ে দিই, তারপরে 1 বাই 1 আপনাদের ইন্ট্রোডাকশন দিবেন। আর তারপরে এসইও নিয়ে, এসইও জি জগৎটা নিয়ে বা এসইও সম্পর্কে কিছু কথা হবে। হ্যাঁ, এসইও ফিল্ড সম্পর্কে। সো আমি হচ্ছে শরণ ইসলাম, ইমন। আহ, আমি হচ্ছে এই ডিজিটাল মার্কেটিং ফিল্ডে আছি অ্যারাউন্ড 4 বছর। আমার মেন এক্সপার্টিস এরিয়া হচ্ছে আপনার এসইও। এসইওটা পাশাপাশি আমি গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস এগুলো কাজ করি, বাট আমার মেন এক্সপার্টিস এরিয়া বলতে পারেন হচ্ছে এসইও। হ্যাঁ, তাছাড়া আমি হচ্ছে টুকটাক ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টও করে কাজ করছিলাম, কন্টেন্ট রাইটিং, এর কাজও করছিলাম ক্যারিয়ারের একদম শুরুর দিকে আর কি। সো এখন আমার মেনলি ফোকাস হচ্ছে এসইও, তারপর হচ্ছে ফেসবুক অ্যাড, গুগল অ্যাডস, এই তিনটা নিয়ে এখন কাজ করতেছি আর কি। ক্লায়েন্টের কাজ করি, রিমোটলি জব করতেছি। আহ, বাংলাদেশে একটা ই কমার্স প্রতিষ্ঠান ক্যামেরাবাজার.নেট, ওইখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং আপনার হচ্ছে এসইও এক্সপার্ট হিসেবে রিমোটলি জব করতেছি। অ্যারাউন্ড 6 মাস রানিং চলতেছে ওইখানে। তাছাড়া মাঝে মধ্যে আপনার হচ্ছে কিছু পুরাতন বায়ার আছে আমার, পুরাতন ক্লায়েন্ট আছে, আহ, আপনার হচ্ছে ফরেন, বাইরের দেশের, তাদের জন্য কাজ করি আর কি মাঝে মধ্যে। আর হচ্ছে এখন ইন রিসেন্ট আমি হচ্ছে শিখতে চাই নামে একটা আপনার হচ্ছে অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্ম, যেখানে কোর্স আমি করতেছি আর কি, প্রোভাইড কোর্স সেলিং করতেছি আর কি, স্টুডেন্টদের শেখাচ্ছি। হ্যাঁ, এখন বর্তমানে আমি ফ্রিতেই কোর্স গুলো করাচ্ছি, অলমোস্ট মানে আপনার 100 টাকা তো তেমন বড় অ্যামাউন্ট না, এটা ফ্রিতে বলেন, ফ্রিতে শুরু করতেছি আর কি। আমাদের এটা শিখতে চাই ব্র্যান্ডিং, মার্কেটিং এর জন্য। আপনার হচ্ছে এটা আর কি করতেছি। আর হচ্ছে আর এটাই আমার
আর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বলতে আমি আহ, আপনার হচ্ছে কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ থেকে আপনার অনার্স অনার্স কমপ্লিট করেছি। আর হচ্ছে আমার গ্রামের বাসা হচ্ছে কুষ্টিয়া। আর আমার হচ্ছে এসিওর এই যে আপনার এইসব ডিজিটাল মার্কেটিং এর ফিল্ডে যে যে কোর্স গুলো আছে বাংলাদেশে, আমি সব জায়গা থেকে মানে অলমোস্ট সব নাম করা প্রতিষ্ঠান থেকে কোর্স গুলো করেছি, কোর্স কমপ্লিট করা আছে। তো আমার ধারণা আছে হ্যাঁ কোর্স গুলো কিভাবে করাই, কিভাবে এগুলো শেখাইলে আপনাদের উপকার হবে। হ্যাঁ, ক্রিয়েটিভ আইটি বলেন, খালিদ ফারহান বলেন, ইউআই ল্যাব, হ্যাঁ ই শিখন, আবার স্কিল আপার শামীম হোসেন, অনেকে চিনবেন তার কাছ থেকে। হ্যাঁ, তারপরেও তাছাড়াও সোহাগ ভাইয়ের কাছ থেকেও শিখেছি আর কি। যাই হোক, অনেকের কাছ থেকে শিখছি। তো আহ কিভাবে শেখাইতে হবে আপনাদেরকে, কিভাবে শেখালে ভালো হবে আর কি, তারা কিভাবে শেখাইছে, হ্যাঁ, সেটা আপনাদের কাছে কিভাবে ভালোভাবে শেখানো যায় সেটাই ট্রাই করব। এই হচ্ছে আমার পরিচয় ইন শর্ট। একটু বড় হয়ে গেছে, সরি। তো আপনাদের হচ্ছে ই করেন, আপনি এখন ওয়ান বাই ওয়ান আপনারা যারা আজকে এই ক্লাসে ফার্স্ট এসিও ব্যাচ 3 অথবা 4 হবে, সরি আমি এখন কত নাম্বার ব্যাচ আমি এক্সাক্ট বলতে পারতেছি না, হয় 3 অথবা 4। হ্যাঁ, এসিও ব্যাচ 3 অথবা 4 এর স্টুডেন্ট যারা আজকে জয়েন হয়েছেন, ওয়ান বাই ওয়ান আপনাদের পরিচয়টা দিয়েন। আমি মানস কুমার, বাসা কুড়িগ্রাম, আর ঢাকা স্টামফোর্ড ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারে বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি। তো এতদিন একটা প্রজেক্ট জব করছিলাম, ডিসেম্বরে আমার প্রজেক্ট শেষ হয়। আপাতত ফ্রি আছি, তাই আর কি এই ডিজিটাল মার্কেটিং বা মানে অনলাইন বেসড কিছু শেখার আগ্রহ নিয়ে এই কোর্স করতে যাচ্ছি। ধন্যবাদ। ওকে, ঠিক আছে, নেক্সট। জি, আসসালামু আলাইকুম। আমি আহ, তাসমি আহমেদ, গৃহিণী। এমনি আমি ডিজিটাল মানে ফ্রিল্যান্সিং প্লেস মার্কেট প্লেসে আমার ক্যারিয়ার বিল্ড আপ করতে চাচ্ছি, তো সেটা শুরু এসিও দিয়ে শুরু করতে চাচ্ছি আর কি। ওকে, ঠিক আছে, নেক্সট। আসসালামু ওয়ান বাই আলাইকুম। ওয়ান দিতে থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ তারিকুল ইসলাম। আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিএসসি কমপ্লিট করছি সিভিল ডিপার্টমেন্ট থেকে। আমার বাসা হচ্ছে নরসিংদী। আমি অবশ্য বর্তমানে বেকার, বর্তমানে কিছু করতেছি না, তবে মোটামুটি এখন নতুন ফার্স্ট এসইও ক্লাস ক্লাস নিয়ে করার খুব আগ্রহ আছে। ঠিক ধন্যবাদ। আছে, নেক্সট। আসসালামু আলাইকুম, আমি নুরুজ্জামান নবীন। আমি বলতেছি রংপুর থেকে। আমি 2010 সালে রংপুর পলিটেকনিক্যাল থেকে পাশ করার পর 2019 সালে করোনার থেকে আমি বেকার। তারপরের থেকে আমি এসইও হৃদয় ভাই, শামীম ভাইয়ের থেকে একটু শিখছি ভিডিও দেখে, আমি কোর্স করি নাই। এই তারপর থেকে আপনার এখানে আসা আর কি। আচ্ছা আচ্ছা, শামীম ভাই তো আর এসিও করায় না মনে হয়। শামীম এসইও, ওনার এসইও এক্সপার্ট, উনি ভিডিও গুলা আছে যে ওনার চ্যানেল আচ্ছা নেই। আচ্ছা শামীম আচ্ছা, প্রো। আমি ভাবছিলাম ওই যে স্কিল আপারের শামীম ভাইয়ের কথা বলতেছেন, আমি ভাবছিলাম হ্যাঁ, হয়তো হ্যাঁ। স্কিল আপারের ওই ভাই তো আবার ফেসবুক অ্যাড গুগল অ্যাড শেখায়, না, বাট না, এটা না, ওটা না, না। আচ্ছা, ঠিক আছে ভাই। আহ, আচ্ছা, অন্য কি বলে দিতে থাকেন ভাই, নেক্সট। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম। তানভীর, গ্রাজুয়েশন শেষ করলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে। এখন ফ্রি টাইমে আছি, তাই একটু তাই আপনার অনলাইনে কিছু ডিজিটাল মার্কেটিং সম্পর্কে শিখতে যাচ্ছি আর কি। সেজন্য আর কি এই কোর্সে ভর্তি হওয়া আর কি, জয়েন হওয়া আর কি। আসসালামু আলাইকুম, আমি রাকিব আহমেদ, ময়মনসিংহ থেকে। আমি বর্তমানে লেখাপড়া করতেছি উত্তর ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স নিয়ে। তো তার পাশাপাশি অনলাইনে কিছু শেখার আগ্রহ ছিল। তারপর ভাইয়ার একটা আমার সামনে আসাতে এই কোর্সে জয়েন হলাম। আর এই যে হৃদয় ভাইয়া এসি স্টেশন অয়ন, ওনাদের ফ্রি ভিডিও ইউটিউবে দেখে কিছু ধারণা আছে, তবে কখনো ক্লিয়ারলি কাজ করা হয় নাই। একটা ডোমেন নিয়েছিলাম, কিন্তু পরে আর কিছু আগাইতে পারিনি, তাই ভাইয়ের সম্পূর্ণ কোর্সটা। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ইসলাম। আমি
আপনার ডিজিটাল মার্কেটার, বাট আমি গুগলে ইউটিউবে বিভিন্ন অ্যাপ নিয়ে কাজ করি। যেহেতু আমার এসইও পাশাপাশি লাগে, সেহেতু আমি এসইও কোর্সে আর কি জয়েন হলাম। তো হ্যাঁ ভাই, শুনতে জি ভাই, শুনতে পাচ্ছি। পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, জি আচ্ছা জি। নেক্সট। আমি শেষ হয়নি? সরি। শেষ 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 শেষ। হ্যাঁ ভাই, এই করেন, কন্টিনিউ করেন। নেক্সট। হ্যালো। আসসালামু আলাইকুম। আমি রিদওয়ানা ইসরাত। আমার বাসা সাভারে। আমি অলরেডি একটা পেইড কোর্স আমি করেছি এসইওর উপরে। তো আমি পরন্ত চাচ্ছি চাকমা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলেন, শুনতে পাচ্ছি। আমি একটা পেইড কোর্স করেছি এসইওর উপরেই। আমি এখন চাচ্ছি যে মানে আইডিয়া গুলো আমার আরো স্বচ্ছ হোক, এর জন্যই আপনার এখানে আসা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, আমি সাইদুল আলম বগুড়া থেকে বলছি। প্রাইভেট জব করি আর এসইও শেখার ইচ্ছা থেকে আপনার কাছে এইখানে আসা। আমি অলরেডি রেজিস্ট্রেশন করেছি। ওকে ভাই, ঠিক আছে। নেক্সট। সরি ভাইয়া, মাঝখানে একটু ইন্টারাপ্ট করছি। আমি কোনো রেজিস্ট্রেশন করিনি। রেজিস্ট্রেশনের প্রসেসটা কি একটু যদি বলতেন? রেজিস্ট্রেশনের প্রসেসটা পরে বলতেছি, আগে সবাই ইন্ট্রোডাকশন দিয়ে নেন। ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে সবার? হ্যালো। ওয়েল ভাই, মোটামুটি হয়েছে সবারই মনে। হ্যালো। আরো অনেকের তো মনে হয় বাকি থাকার কথা। হ্যালো। হ্যাঁ ভাই, হ্যাঁ ইন্ট্রোডাকশন দেন ভাই। আমি পরন্ত চাকমা, রাঙামাটি থেকে। আর পড়াশোনা করেছি হলো ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া থেকে, বাংলা সাহিত্যে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই। আমি সোহেল রানা বলতেছিলাম দিনাজপুর থেকে। আমার মাস্টার্স করতেছি দিনাজপুর সরকারি কলেজে। আসসালামু আলাইকুম, আমি ফিরোজ বলছি। আমি এসইও সম্পর্কে আমার খুব আগ্রহ, এই জন্য আর কি শিখতে আসা। আর আমি আপনার এই ফ্রি কোর্সটা দেখে খুব ইন্টারেস্টেড হয়েছে, এই জন্য আর কি আপনার এখানে আমি জয়েন করেছি। থ্যাংক ইউ। হ্যালো, ইন্ট্রোডাকশন দেন ভাই, যারা বাকি আছেন। হ্যালো। ভাই শোনা যাচ্ছে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। আমি রাশেদা আক্তার, ঢাকা থাকি। আমি একজন শিক্ষিকা, আপাতত অবসরে আছি। আসসালামু ঠিক আছে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই। আমি মনিরুজ্জামান ফ্রম রাজশাহী, স্টাডিড রাজশাহী ইউনিভার্সিটি, মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম।
এসইও শেখার প্রবল আগ্রহ, সেটা থেকেই আপনার কোর্সটা করার ইচ্ছা আছে। অফলাইনে একটা ডিজিটাল মার্কেটিং নিয়ে কোর্স করছি, অনগোয়িং। থ্যাংক ইউ অল। ঠিক আছে ভাই। আচ্ছা, যারা ইন্ট্রোডাকশন মানে দিতে মানে লজ্জা পাচ্ছেন তারা টেক্সট করেন, হ্যাঁ। মাইক মানে কথা বলতে যদি অসুবিধা হয় তাহলে চ্যাট বক্সে দিয়ে দিতে পারেন, ওই যে অনেকে দিছে। আর যারা এখনো দেন নাই, মানে বলতে চাচ্ছেন, ইন্ট্রোডাকশন দিতে যাচ্ছেন, দিয়ে দেন ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল মমিন, আমার বাসা বগুড়া। আমি একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার আর আমার এসইও শেখার প্রচুর আগ্রহ, এই জন্য আপনার কোর্সে জয়েন করছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুদ আলম, বাসা কুমিল্লায়। আপাতত ডিপ্লোমা করছিলাম, 22-এ শেষ হয়েছে। আপাতত বেকার আছে, কোনো কাজ করা হইতেছে না। এসইও শেখার অনেক আগে থেকে আগ্রহ, কিন্তু পরিবারের কারণে শিখতে হইতেছে না। এখন বাইরেই কোর্সটা করার অনেক আগ্রহ, তাই জয়েন হয়েছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বুনিয়ামিন ভোলা থেকে বলছি। এসইও শিখার অনেক আগ্রহ, তাই আপনার কোর্স করতে চাচ্ছি। ঠিক আছে। আচ্ছা ভাই, তাহলে কি সবার হয়ে গেছে ইন্ট্রোডাকশন দেয়া, নাকি কেউ বাকি আছেন? হ্যালো। না ভাই, সবাই মনে হয় দিয়ে দিচ্ছে, সবাই মোটামুটি লিখেও দিয়ে দিল দেখলাম। যদি কেউ বাকি থাকেন এখনো, তাহলে দিয়ে দেন ইন্ট্রোডাকশনটা। আচ্ছা, মাত্র দেখেন একটা গ্রুপের লিংক দিছি, কি বলে, একটা ফেসবুক গ্রুপের লিংক দিছি, হ্যাঁ, আমাদের শিখতে চাই কমিউনিটি গ্রুপ। ওইখানে সবাই জয়েন হয়ে যাবেন, হ্যাঁ। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে কোর্স ফি কিভাবে দিবেন, রেজিস্ট্রেশন কিভাবে করবেন। মাত্র একটা মেসেজ দিছি, সবাই দেখেন। কোর্স ফি, কি বলে, রেজিস্ট্রেশন ফি কিভাবে দিবেন। আচ্ছা, যারা মনে করেন অলরেডি এই ফিল্ডে কাজ করতেছেন, হ্যাঁ, মানে এসইও নিয়ে কাজ করতেছেন টুকটাক, ফাইবার, আপওয়ার্কে বা আউট অফ মার্কেট প্লেসে কাজ করতেছেন, এই ফিল্ডে আছেন, এমন কেউ আছেন এখানে? হ্যালো। না ভাই, আমি নেই ভাই, আমি কোথাও কাজ করতেছি না, আমি একেবারে নতুন। আচ্ছা, সবাই আমিও কি নতুন? আমিও করি নাই, মানে হ্যাঁ, একদম প্রথমে জয়েন বিগিনার। হয়েছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, কেউ বলতেছিল কি কি বার ক্লাস হবে, আমি জানাই দিছি, হ্যাঁ। শনি সোম রাত 8টায়। টাইম একই থাকবে? হ্যাঁ হ্যাঁ, টাইম 8টায়, শনি সোম রাত 8টায়। এই শনিবার থেকে ক্লাস শুরু হবে। কালকে কালকে কি বার, 13 তারিখ শনিবার। কালকের থেকে ক্লাস শুরু হবে। ভাই, আপনি যে গ্রুপগুলোর কথা বললেন সেই গ্রুপগুলো কোথায় দিছেন? কি হয়েছে, গ্রুপ
কোথায় দিছি? গ্রুপ হ্যাঁ তো আপনার চ্যাট বক্সে দিলাম তো লিংক, ওইখান থেকে জয়েন হয়ে যাবেন। রেজিস্ট্রেশনের সিস্টেমটা যদি একটু বলতে। রেজিস্ট্রেশনের সিস্টেমটা এই যে বললাম, চ্যাট বক্সে দেখেন। মানে আমি জয়েন হয়েছি, আর কিছু কিনা সেটাই। কোর্স ফি দিবেন, ওই কি বলে রেজিস্ট্রেশন ফি দিবেন। ভাই, আমি তো চ্যাট বক্সে পাইনি। ভাই আবার দেওয়া আছে, একটু চেক করে। জুম মিটিং এর চ্যাট বক্সটা দেখেন। জুম মিটিং এর চেক বক্স একটু চেক করেন, দেখেন দেওয়া আছে। আচ্ছা তাহলে আচ্ছা এখন এসিও, হ্যাঁ ভাই বলেন। জি ভাই, সপ্তাহে দুদিন হবে নাকি? হ্যাঁ সপ্তাহে দুদিন ক্লাস? আটটাই ক্লাস, শনি সোম 8টায়। জি জি, সপ্তাহে দুদিন, বলছি সপ্তাহে দুদিন নাকি? ভাই একটু লাউডলি বলতে হবে, আমি শুনতে পাচ্ছি না ক্লিয়ারলি। আমি বলতেছি সপ্তাহে দুদিন, শনি সোম নাকি? সপ্তাহে 2 দিন, হ্যাঁ হ্যাঁ সপ্তাহে 2 দিন। এটা এটা ভাই এসিওটা, আচ্ছা এসিও সম্পর্কে আপনাদের একটু বলি, এসিও কি, হ্যাঁ এসিওর বর্তমানে ডিমান্ড কিরকম, ফিউচারে এটার ডিমান্ড কিরকম হইতে পারে, বা আপনার হচ্ছে এবং এসিওটা শিখে আমরা কোথায় কাজ করতে পারবো, হ্যাঁ এইগুলো নিয়ে একটু কথা বলি। এটা এগুলো নিয়ে জানার দরকার আছে আপনাদের। আহ, আপনার হচ্ছে এসিওটা কি ভাই? এসিওটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। হ্যাঁ এসিওটা হচ্ছে কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা গুগলে গিয়ে আহ, মনে করেন কিছু লিখে যদি সার্চ দিই, হ্যাঁ মনে করেন যে কোনো কিছু এই আহ, মনে করেন একটা কিছু লিখে সার্চ দিলাম, হ্যাঁ তো এটাকে মনে করেন যেটা লিখে সার্চ দিলাম এটাকে একটা কিওয়ার্ড বলা হয়। দেখেন অনেক ওয়েবসাইট, ওরে একটা ওয়েবসাইট, এটা নাম্বার সাইটে এই জন্য আর কি, যাতে আমাদের ওয়েবসাইটটাকে যে 1 নম্বরে বা টপে নিয়ে যাইতে পারি। হ্যাঁ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমরা কি জন্য করি? কোনো কিওয়ার্ডের জন্য আমাদের কন্টেন্টটাকে বা ওয়েবসাইটটাকে বা ব্লগকে, হ্যাঁ পেজকে, আমাদের পেজকে গুগলের টপে শো করানোর জন্য, গুগলের ফার্স্ট পজিশনে বা টপ রেজাল্টসে শো করানোর জন্য আমরা এসইও করে থাকি। বুঝতে পারছেন? এসইও এই জন্য আমরা মূলত এসইওটা আমরা করে থাকি। তো এসইও কি সেটা জানলেন। এখন এসইও কিন্তু আপনার বিভিন্ন সার্চ ইঞ্জিনের জন্য হয়, গুগলের জন্য হয়, বিং এর জন্য হয়। তো আমরা এই কোর্সে গুগলেরটা দেখাবো, হ্যাঁ গুগলের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা দেখাবো। তো এখন কথা হচ্ছে ভাই এটার ডিমান্ড কিরকম? এসইও যে আমরা শিখবো, এটার শিখে আমাদের আদৌ মানে কেমন, এটার আহ, বর্তমান ডিমান্ড এবং ফিউচার ডিমান্ড কিরকম? এসইও ভাই, এসইও বলেন, ফেসবুক অ্যাড বলেন, গুগল অ্যাড বলেন, সবগুলোরই বর্তমানে এবং ফিউচারে কিন্তু অনেক ভালো ডিমান্ড আছে। হ্যাঁ আপনি এসইও নিয়ে এখন কোথায় কোথায় কাজ করতে পারবেন? এসইও নিয়ে কিন্তু আপনি ফাইবার, আপওয়ার্ক, তাছাড়া আউট অফ মার্কেট প্লেস, ফাইবার আপওয়ার্ক হচ্ছে মার্কেট প্লেস, এইখানে আপনি কাজ করতে পারেন বিভিন্ন বাইরের দেশ ক্লায়েন্টের জন্য এখানে কাজ করতে পারবেন। আপনার হচ্ছে এখানে আপনার এখান থেকে অনেক মোটা অঙ্কের টাকা কিন্তু বাংলাদেশে ফ্রিল্যান্সাররা ইনকাম করতেছে। ফাইবার আপওয়ার্কে বাংলাদেশি, পাকিস্তানি ফ্রিল্যান্সার অনেক আছে, যারা প্রচুর মান্থলি এখন প্রচুর টাকা, ইয়ারলি প্রচুর টাকা, মান্থলি প্রচুর টাকা ইনকাম করে। হ্যাঁ আহ, তাছাড়া আপনার হচ্ছে আউট অফ মার্কেট প্লেস, ফেসবুকের বিভিন্ন গ্রুপ আছে, সেখানে কিন্তু আপনারা বিভিন্ন প্রজেক্ট পাবেন, এসইও রিলেটেড প্রচুর প্রজেক্ট আছে। আপনারা এই ফেসবুকে
এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ লিখে সার্চ দিয়ে ওই গ্রুপগুলোতে অ্যাড হয়ে যাবেন। অনেকগুলো গ্রুপ দেখবেন বাংলাদেশের এসইও এক্সপার্টদের অনেক গ্রুপ আছে, সেখানে অনেক ক্লায়েন্ট বায়ার, বাংলাদেশি বায়াররাই এসইও এক্সপার্ট কিন্তু হায়ার করতেছে। কোনো এজেন্সি বা কোনো পার্সন বা কোনো ক্লায়েন্ট আপনার হচ্ছে কিন্তু আপনার এসইও এক্সপার্ট হায়ার করতেছে, ছোট ছোট কাজ দেয়, অনেক সময় রিমোটলি জব দেয়, ফুল টাইম জবের অফার করে ওইখানে। সো ওইখানে জয়েন হয়ে যাবেন। ওইখান থেকে আমি অনেক আপনার হচ্ছে ছোট ছোট কাজ পাইছি এবং একটা রিমোট জবও পাইছি। তাছাড়া লিঙ্কডইনে আপনারা যখন লিঙ্কডইনে যাবেন, লিঙ্কডইনে একটা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে ওইখান থেকে আবার জব পাওয়া যায়। লিঙ্কডইনে কিন্তু প্রতিদিন ভাই অনেকে জব পাইতেছে বাংলাদেশে এখন। লিঙ্কডইন থেকে আমি নিজেই ৩টা জায়গা, আমি নিজের ইন্ট্রোডাকশনে কিন্তু একটা বিষয় বলিনি, আমি জব করেছি এই ফিল্ডে। আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট হিসেবে, এসইও এক্সপার্ট হিসেবে আমি কিন্তু জব করেছি। জবটা কোথা থেকে পাইছিলাম? লিঙ্কডইন থেকে। এখন লিঙ্কডইনে প্রপারলি একটা অ্যাকাউন্ট করবেন, হ্যাঁ, অ্যাকাউন্ট করে অ্যাক্টিভ থাকবেন। তারপর হচ্ছে বিভিন্ন ডেইলি জব পোস্ট হয় এসইও এক্সপার্ট হিসেবে, এসইও এক্সপার্টের, তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্টের, হ্যাঁ, পিপিসি এক্সপার্টের, আপনার হচ্ছে জুনিয়র, সিনিয়র সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং এক্সপার্ট হিসেবে এগুলোর অনেক জব পোস্ট হচ্ছে। আমি নিজে আপনার হচ্ছে 2টা জায়গায় জব পাইছিলাম, 3টা জায়গায় জব পাইছিলাম, টিসিএল গ্লোবাল, তারপর হচ্ছে আপনার দাওয়া লিমিটেড আর একটা ইউরেশিয়া টেকনোলজিস লিমিটেড। এই 3টা জায়গায় আমি জব করছিলাম, 3টাই আমি লিঙ্কডইন থেকে আমাকে হায়ার করছিল। তাছাড়া বিডি জবস থেকে আমি একটা জব পাইছিলাম। বিডি জবসেও ভাই এইটার জব আছে। অনেকে আপনাদের মাথায় আসে না যে ভাই এইগুলা করে আবার জব পাওয়া যায় নাকি, এই এসইও শিখে আবার ভাই আবার জব পাওয়া যায় নাকি, আর জব পাইলেও কি আর স্যালারি ভাই কিরকম হবে, এটা মনে আসতে পারে। ভাই এগুলোর অনেক ডিমান্ড। আপনি এইগুলোর জন্য আপনার ওই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অত ভালো হইতে হবে না। আপনি হচ্ছে করতে হবে, আপনাকে প্রপার স্কিল পারসন হইতে হবে। হ্যাঁ, 6 মাসে একটা কোর্স করেন, 3 মাসে একটা কোর্স করে এই যে জব পেয়ে যাবেন এরকম না। এই কোর্স করার পরে নিজেকে প্র্যাকটিস করবেন আগে, প্র্যাকটিস কয়েকটা প্রজেক্ট করেন, প্র্যাকটিস করেন, তারপরে আপনি জবের জন্য যান বা আপনার হচ্ছে তখন জবের জন্য অ্যাপ্লাই করবেন, দেখবেন জব পেয়ে যাবেন। জব পাওয়া তেমন কঠিন না। আপনার হচ্ছে স্যালারি স্টার্টিং এ একটু কম, খুবই কম হয়, বাট আস্তে আস্তে স্যালারি বাড়ে। সো এটাও একটা জব অপরচুনিটি, সরি এটা হচ্ছে আপনার অফিস জব করা যায়। হ্যাঁ, মানে আপনার শুধুমাত্র যে ঘরে বসে ইনকাম করতে পারবেন তা না, অফিস জবও করতে পারবেন, এই হচ্ছে বিষয়। যাই হোক, এগুলো নিয়ে আপনারা নিজেরাই একটু ঘাটাঘাটি করবেন বা অনেক কিছু জানতে পারবেন এই বিষয় নিয়ে। এই ফিল্ডে থাকেন, এই ফিল্ডে থেকে আপনার হচ্ছে যদি স্কিল নিজেকে একজন এক্সপার্ট হিসেবে তৈরি করতে পারেন, তাহলে টাকার অভাব নেই বা আপনার হচ্ছে এখান থেকে ভালো কিছু করতে পারবেন, ভালো কিছু আর্ন করতে পারবেন। ঠিক হচ্ছে বিষয়। এসইওটা তো ক্লাসের সময় কতক্ষণ এবং সর্বমোট কতগুলো ক্লাস হবে? ক্লাসের সময় ভাই কতক্ষণ? 1 ঘন্টা। সর্বমোট ক্লাস হবে 24টা, মিনিমাম 24টা ক্লাস হবে, এর বেশি হবে আর কি। যাই হোক, ক্লাস শেষে, প্রত্যেকটা ক্লাস শেষে একটা অ্যাসাইনমেন্ট থাকবে। অ্যাসাইনমেন্ট কোথায় সাবমিট করবেন এটা আমি একটা ড্রাইভ করে ওইটা লিংক আপনাদেরকে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব। ওই লিংকটা সবাই সেভ করে রাখবেন। ওইখানে আর কি আপনার গুগল ড্রাইভের ওই লিংকটাই, ওইখানে যে আপনার হচ্ছে সাবমিট করবেন অ্যাসাইনমেন্টটা। প্রত্যেকটা ক্লাস শেষে অ্যাসাইনমেন্ট করবেন, প্রত্যেক ক্লাসে উপস্থিত থাকবেন। আর অবশ্যই উপস্থিত থাকবেন, হ্যাঁ, ক্লাসে উপস্থিত না থাকলে যদি ভাবেন যে জাস্ট ক্লাস রেকর্ডিংটা দেখে নেবো, তাহলে দিন শেষে কোনো লাভ হবে না। আর শেষ পর্যন্ত থাকতে হবে। শেষ পর্যন্ত যদি যদি থাকেন তাহলে কিন্তু লাভ আছে। মাঝখানে যদি ছেড়ে দেন তাহলে তো আপনার হচ্ছে কিছু শিখতে পারলেন না। হ্যাঁ, শেষ পর্যন্ত থাকতে হবে। আর সার্টিফিকেটের আশায় শেখা যাবে না। এখানে যদি ভাবেন যে ভাই এই কোর্সটা করবো, 3 মাসে একটা কোর্স করবো, সার্টিফিকেট নিব, আর তারপর হচ্ছে আর কি লাগে সার্টিফিকেট, অনেকে জাস্ট সার্টিফিকেট নেবে, হ্যাঁ, এই ভেবে ক্লাস করে, এগুলো করা যাবে না। আচ্ছা, বলতেছে ডে অ্যান্ড টাইম। ডে অ্যান্ড টাইম ভাই ওই যে বললাম, শনিবার সোমবার রাত 8টায়। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। কোর্স ফিটা রেজিস্ট্রেশন ফি, হ্যাঁ, কোর্স তো ফ্রি, এটা ফ্রি, আপনারা সবাই রেজিস্ট্রেশন ফিটা দিয়ে দিবেন। আর ক্লাস রেকর্ডিং কোথায় পাবেন? ক্লাস রেকর্ডিংটা পাবেন হচ্ছে
মেসেঞ্জারে আমি দিয়ে দিব প্রত্যেকটা ক্লাস শেষে। আমি রেকর্ডিং করা হয়ে গেলে প্রত্যেকটা ক্লাস শেষে আপনার হচ্ছে ধরেন আজকে রাত 8টায় ক্লাস শেষ হয়েছে রাত 10টায়, তো আজকে রাত 12টার ভিতরে অথবা ম্যাক্সিমাম দেখা গেল কালকে সকালে সময় লেগে যেতে পারে একটু। সো এইরকম এই টাইমের ভিতরে আর কি ক্লাস রেকর্ডিংটা পেয়ে যাবেন। ওয়েব ফি নেওয়া হয়েছে। আচ্ছা, আর একটা বিষয় সেটা হচ্ছে সবাইকে প্র্যাকটিসের জন্য ওয়েবসাইট দেওয়া হবে। কোর্স ফি যারা দিবেন, হ্যাঁ, তারা আমাকে ইনবক্স করবেন কোর্স ফি দেওয়ার পরে রেজিস্ট্রেশন ফিটা দিয়ে আমাকে ইনবক্স করবেন, তারপরে আমি তাদেরকে আমি অ্যাক্সেস দিয়ে দেবো ওয়েবসাইটের। ঠিক আছে, এখন হচ্ছে তাহলে আজকে আর কি বলবো, আর কোনো বিষয় নিয়ে কথা বলার কিছু নাই। কোর্স মডিউল যেভাবে আছে। আচ্ছা, একটা বিষয় সেটা হচ্ছে কোর্স মডিউল যেটা আছে, হ্যাঁ, এখানে আর কি অ্যাড করার, ই কমার্স এসইও তো অ্যাড করা হয়েছে, এখানে তো আর কিছু অ্যাড করার কিছু নাই। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস হবে আমাদের কি বিষয়ের উপরে? কিওয়ার্ড রিসার্চ। ঠিক আছে, কবে হবে নেক্সট ক্লাস? হ্যালো, নেক্সট ক্লাস ভাই কবে হবে? কেউ আমাকে বলেন তো নেক্সট ক্লাস কবে হচ্ছে? শনিবার আগামীকাল রাত আগামীকাল 8টায়। আগামীকাল শনিবার আর সোমবার না না স্যার? সোম রাত 8টায়। আগামীকাল রাত 8টায় ক্লাস হবে। হ্যাঁ, কালকে আমরা শুরু করবো কিওয়ার্ড রিসার্চ দিয়ে। ভাইয়া হ্যালো। হ্যাঁ ভাই। জি ভাইয়া, আমি আসলে একটু কথা বলতে চাচ্ছি আপনার সাথে। আমি হচ্ছে বেসিক্যালি অ্যাফিলিয়েট মার্কেটিং আছে না, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, ওইটার একটা কোর্স করতেছি আর কি আমি। তো সেখানে তো আপনার এসইওটা প্রয়োজন। তো সেক্ষেত্রে হচ্ছে এই জন্য আর কি আমি এসইও একটা কোর্স করতেছিলাম, সেক্ষেত্রে আপনার এটা সামনে এসে আপনার এখানে জয়েন হয় আর কি। তা আপনি এসইওর যে কারিকুলামটা দেখাই দেন, তো এগুলা আসলে যদি হচ্ছে ওই ওয়েবসাইটের জন্য আমি যদি এই সবগুলো ট্রাই করি, তাহলে তো গুগলে র্যাঙ্ক করা পসিবল, তাই না? জি ভাই, অবশ্যই। প্রসিডিউর সিস্টেম তো সব ক্ষেত্রে একই। তবে একটু ডিফারেন্ট আছে, এফিলিয়েট ওয়েবসাইটের জন্য একটু ডিফারেন্ট আছে, আপনার একটু পার্থক্য আছে, বাট এখানে যা শেখানো হবে এগুলো অ্যাপ্লাই করলেও আপনি র্যাঙ্ক করাইতে পারবেন। ভাই ডিফারেন্সটা কি যদি একটু বলতেন তাহলে উপকার হতো। ডিফারেন্স নিয়ে ভাই এখন আমি বলতে পারছি না ডিফারেন্সটা নিয়ে, বাট ভাই একটু ডিফারেন্স আছে। না ভাইয়া কন্টেন্ট এগুলোতে প্রবলেম নাই, ওয়েবসাইট এগুলোতে প্রবলেম নাই, মানে বলতেছি যে ওয়েবসাইটটা র্যাঙ্ক করার বিষয়টা বলতেছি। এই দেখেন, ই কমার্সের জন্য এসইওটা আছে, বাট অ্যাফিলিয়েট মার্কেটিং আমাকে শেখাইতে হবে তাহলে, কিন্তু আমি তো এই কোর্সে শেখাবো না, বুঝলেন? না আমি আমি কথা জানি বলতে চাচ্ছি না ভাই, আমি জানি আপনি এটা শিখাবেন না, মানে বলতেছি যে মানে এসইও যে সিস্টেমটা, যে গুগলে র্যাঙ্ক করার যে সিস্টেমটা, এটা তো হ্যাঁ, আমি তো বললাম আপনাকে র্যাঙ্ক করাইতে পারবেন, এখানে যা শেখানো হয়েছে এটা শিখে আপনি র্যাঙ্ক করাইতে পারবেন। স্যার, আমার একটা প্রশ্ন ছিল যে কয়টা ক্লাস হবে টোটাল? টোটাল অ্যাটলিস্ট 24টা তো হবেই, 24টার বেশি হবে, 24টা প্লাস। আচ্ছা ভাইয়া, ওই সিলেবাস যেটা আপডেট করলেন না, ওই সিলেবাসের ইয়েগুলো একটু দিয়ে এটা কোথায় দিব? মেসেঞ্জার সেটা দিয়ে আপনার হচ্ছে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছে, হ্যাঁ, আর মেসেঞ্জারও দিয়ে দিব, না সমস্যা নেই। মেসেঞ্জার গ্রুপে এটা দিয়ে দিব না। ভাই আপনি কোর্স শেষে কি কোনো সার্টিফিকেট দেওয়া কেউ একজন এটা কপি করে দিয়ে দেন তো মেসেঞ্জার গ্রুপে। কোর্স শেষে কি কোনো সার্টিফিকেট দেওয়া? কোর্স সার্টিফিকেট দিয়ে কি করবেন? এটা এই শিখেন, এখানে যা শেখানো হবে জাস্ট শিখেন, এগুলো সার্টিফিকেট দিব না, সমস্যা নেই। সার্টিফিকেট দিব না, আপনার সার্টিফিকেট নিয়েন, সমস্যা নেই। ভাই তো আমি একটা জিনিস বলতে চাচ্ছি। জি বলেন। ওই এক ভাই বলল না এফিলিয়েটের জন্য আমি এটা করতে পারবো কিনা, তাহলে আপনি কি এফিলিয়েটের জন্য কি আলাদা এসইও কি ওটা আলাদা কোর্স থাকবে নাকি আপনার? না ভাই, আমি এসইও এই অ্যাফিলিয়েট মার্কেটিং এটা শেখাই না। হ্যাঁ, তাহলে ওটা আলাদা থেকে শিখতে হবে। এটা আপনার, হ্যাঁ, প্রয়োজন হলে শিখবেন অন্য কোথাও থেকে।
তবে আমি শেখাই না, আমি শুধু এসইও, ফেসবুক অ্যাড, গুগল অ্যাড এই 3টা জিনিসই শেখাই। আমরা তো ফেসবুক অ্যাড, গুগল অ্যাড এটাও তো শিখতে পারবো, তাই না? জি জি, শিখতে পারবেন। মানে এই কোর্সের পাশাপাশি কি ওইটা শিখতে পারবো, না এই কোর্স শেষ হওয়ার পর ওইটা? ওইটা ভাই 3টে একসাথেই চলবে কোর্সে, বাট আলাদা আলাদা টাইমে দিয়ে দিব আমি। একটা হয়তো শনি সোম, এইটা তো 8টায় রাত 8টায়, শনি সোম রাত 8টায়, বাদ বাকি 2টার এখনো টাইম ফিক্স করা হয় নাই, বাট টাইম ফিক্স করে আজকে রাত 9টায় এবং 10টায় ওইটার ওরিয়েন্টেশন ক্লাস আছে, ইন্ট্রোডাকশন ক্লাস আছে ওইখানে আর কি। ওইটার আপনারা লিঙ্কটা যে কোনো, কোথায় পাবো? আমি আপনাদেরকে এখন 2টা গ্রুপের লিংক দিচ্ছি, আপনারা জয়েন হয়ে যান। হ্যাঁ, ওইখানে সবকিছু আপডেট পাবেন, ওটা কোথায় দিচ্ছেন? কোর্সের রিলেটেড ফেসবুক, সব আপডেট। মেসেঞ্জারে দিচ্ছেন? আমি যে এই চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি জুমের। ও আচ্ছা আচ্ছা। ফেসবুকে যে আপনার ফেসবুকেরটা দিলাম, আর এটা হচ্ছে ফেসবুক অ্যাডস, আর আরেকটা হচ্ছে গুগল অ্যাডস এরটাও দিয়ে দিতেছি। ওয়েট, এই 2টা মেসেঞ্জার গ্রুপে যারা যারা এই 2টা কোর্স করবেন তারা জয়েন হয়ে যান। এটা হচ্ছে গুগল অ্যাডস। ভাইয়া ডেস্কটপ কম্পিউটার আছে আমার বাসায়, কিন্তু আপাতত ল্যাপটপ নেই। মাঝে মধ্যে দেখা যায় যে গ্রামে গেলে মোবাইল দিয়ে কি প্র্যাকটিস করতে পারবো? মোবাইল দিয়ে কি করবেন? মোবাইল দিয়ে কোনটা করতে পারবেন নাকি কি বললেন? হ্যালো, প্র্যাকটিস করতে পারবো। মোবাইল দিয়ে প্র্যাকটিস, আপনার এসইওটা করতে পারবেন না। মোবাইল দিয়ে এই যে গুগল অ্যাডসটা করতে পারেন, হ্যাঁ, ফেসবুক অ্যাডসটা করতে গেলে একটু ঝামেলা হয়ে যাবে। আচ্ছা 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 আচ্ছা। আর গুগল এসইওটা অ্যাডসটা করতে পারেন, আবার এসইওটা ফেসবুক অ্যাডটাও করতে ডেস্কটপ পারবেন, মোড বাট দিয়ে করা যাবে না? এসইওটা ভাই হয় না। হ্যাঁ, মোবাইল দিয়ে আমি ফেসবুক অ্যাড রান করছি, গুগল অ্যাড রান করছি, হ্যাঁ, বাট মোবাইল মোবাইল দিয়ে এসইও করতে পারি না আজ পর্যন্ত। ও, সে কয়দিন প্র্যাকটিস না করলাম তাই না, যদি গ্রামে যাওয়া লাগে বা এরকম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তাহলে ভাই, আমার হচ্ছে হ্যাঁ, আমার কথা 9টার দিকে শুনতে পাচ্ছেন? 9টার দিকে আর একটা ক্লাস আছে, ওইটা জয়েন হইতে হবে। ভাইয়া সো আপনি, মানে আমরা কি দুটা কোর্স শেষ একসাথে করতে করতে হবে। পারবো? হ্যাঁ, দুইটা কোর্স একসাথে করতে পারবো মানে? করতে পারবেন, হ্যাঁ, পারবেন পারবেন। ওইটার টাইম কখন হইতে পারে, মানে একটু টাইমটা জানা ছিল, মানে ডেট আলাদা হবে নাকি একই ডেট হবে? হয়তো একই দিনে হইতে পারে, বাট টাইম আলাদা হবে। দেখা গেল একটা 8টায়, একটা 10টায় এরকম। আর বিষয়টা হচ্ছে যে ভাইয়া, আমাদের কি ক্লাস রেকর্ড পাবো তো না? জি ভাই, অবশ্যই ক্লাস রেকর্ডিং পাবেন। মানে আমাদের ওটা তো কি রেজিস্ট্রেশন ফি এরকমই? হ্যাঁ, রেজিস্ট্রেশন ফি এরকমই? রেজিস্ট্রেশন ফি আমি কি বলছি, আপনি একটার জন্য রেজিস্ট্রেশন ফি দিবেন, বাকি বাকিগুলো ফ্রিতে করতে পারবেন। ও আচ্ছা, তাহলে তো ভালোই হয়েছে। আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে তাহলে, সবাই কোর্স এই রেজিস্ট্রেশন ফিটা দিয়ে দিবেন, আর নেক্সট ক্লাস কবে এই আগামীকাল রাত 8টায় জয়েন হয়ে যাবেন। কোর্সের কি বলে, ক্লাসের জুমের লিংকটা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব না। আচ্ছা ভাই, ঠিক ঠিক আছে, আছে। সবাই ভালো থাকবেন।